আগের ভিডিওতে আমরা কোনো একটা ডাইপোলের অ্যাক্সিয়াল পজিশনে এবং ইকুয়েটোরিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ডের মান এবং দিক কোন দিকে হবে সেটা দেখেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো একটা ডাইপোলকে যদি কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে কি করবে। কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ই যদি থাকে সেখানে যদি একটা কিউ পরিমাণ আধান রাখা হয় তাহলে তার উপর কিউ ই পরিমাণ বাহ্যিক বল বা তড়িৎ বল কাজ করবে। সেটা আমরা যখন ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম তখন দেখেছিলাম। এখন কিউ আধানটা যদি ধনাত্মক আধান হয় তাহলে কিউ ই পরিমাণ বলটা যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিক বরাবর ক্রিয়া করবে, আর যদি কিউ আধানটা নেগেটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে তড়িৎ বলটা কাজ করবে। এখন এটা যদি একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড ই থাকে, এখানে যদি একটা প্লাস কিউ আধান রাখা হয় তার উপরে কিউ ই পরিমাণ বল ইলেকট্রিক ফিল্ড বরাবর কাজ করবে। আবার যদি এই কিউ আধানটা প্লাস কিউ না হয় মাইনাস কিউ হয় তাহলে এরপর কিউ ই পরিমাণ বলই কাজ করবে তড়িৎ বল, কিন্তু সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার বিপরীত দিকে, তার মানে এইদিকে কিউ ই পরিমাণ বল কাজ করবে। এখন এরকম একটা সুষম বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা ডাইপোল রাখা যায় তাহলে কি করবে? কারণ আমরা জানি ডাইপোলের মধ্যে দুটো ইকুয়াল এন্ড অপোজিট চার্জ থাকে, একটা প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে সেই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি ডাইপোলটা রাখা যায়, সেই ডাইপোলটার উপরে প্লাস কিউ আধানের উপরে ইলেকট্রিক ফিল্ড বরাবর একটা কিউই বল কাজ করবে এবং নেগেটিভ আধান যেটা আছে তার উপরে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কিউই বল কাজ করবে। আমরা ধরে নিচ্ছি এটা একটা ইলেকট্রিক ডাইপোল যেটার বাহ্যিক তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে রাখা আছে। এ পজিশন যেটা বা এ বিন্দু যেটা সেখানে প্লাস মাইনাস কিউ আধান রাখলাম, বি বিন্দু যেটা বি বিন্দুর উপর আমরা প্লাস কিউ আধানটা রেখেছি। তাহলে ডাইপোল এ বি হচ্ছে ডাইপোল, যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান আছে, বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে। ডাইপোলটার আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব এ বি মানে হচ্ছে যেটা আমরা 2l দিয়ে প্রকাশ করছি। তো ডাইপোলের ডাইপোল মোমেন্ট হচ্ছে, ডাইপোল মোমেন্ট যদি p হয় তাহলে p মানে হচ্ছে তাহলে ডাইপোলের যে কোনো একটা আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। ডাইপোলের একটা আধান যে q ইনটু 2l, এটা হচ্ছে ডাইপোলের ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডিরেকশন হবে ফ্রম মাইনাস চার্জ টু প্লাস চার্জ। তার মানে এই ছবি অনুসারে ফ্রম বা অ্যালং ab, এ থেকে বি এর দিকে ডাইপোল মোমেন্ট কাজ করছে, মাইনাস থেকে প্লাস চার্জের দিকে ডাইপোল মোমেন্ট কাজ করে। তার জন্য এবং ডাইপোল মোমেন্টের মান হচ্ছে আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব q ইনটু 2l, আর কোন দিকে কাজ করছে a থেকে b এর দিকে, এই যে অ্যালং ab। এবার প্লাস কিউ চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড যেহেতু ই আছে, ইলেকট্রিক ফিল্ড বরাবর একটা কিউ ই পরিমাণ বল কাজ করছে এবং মাইনাস আধানের উপরে একটা ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে কিউ ই বল কাজ করছে। অর্থাৎ এই সিস্টেমের উপরে বা এই ডাইপোলের উপরে দুটো ইকুয়াল কিন্তু অপোজিট ফোর্স, দুটো ভিন্ন ক্রিয়া রেখা বরাবর কাজ করছে। এইটা একটা এই বল কিউই বল, এটাও কিউই বল, দুটো সমান পরিমাণ বল কিন্তু দুটো বিপরীত দিকে কাজ করছে, কিন্তু তাদের ক্রিয়া রেখাটা আলাদা। এবার আমরা জানি কোনো একটা সিস্টেম বা কোনো একটা বস্তু যদি এটা হয়, এর উপরে দুটো সম পরিমাণ বল বিপরীত দিক থেকে কাজ করছে। এটা হচ্ছে এফ বল, এটা হচ্ছে এফ বল। তাহলে এবং দুটো ক্রিয়া রেখা আলাদা, এটা ক্রিয়া রেখা এই রেখা বরাবর, এটা ক্রিয়া রেখা হচ্ছে এই রেখা বরাবর। এবং যাদের মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি x হয় তাহলে এই সিস্টেমটার উপরে টর্ক যেটা কাজ করছে টাউ ইকুয়ালস টু হবে f ইনটু x। এই যুগ্ম বলের যে কোনো একটা বল কিন্তু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটা দিয়ে আমরা টর্ক প্রকাশ করি। ঠিক সেরকম ভাবে তাহলে এই যে দেখতে পাচ্ছি এর একটা দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, দুটো ভিন্ন ক্রিয়া রেখা বরাবর কাজ করছে, অর্থাৎ ডাইপোলের উপর একটা টর্ক কাজ করছে। আমাদের টর্কটা বের করতে হবে। তাহলে ডাইপোলের উপর ক্রিয়াশীল টর্ক যদি তাও হয়, তাও মানে হচ্ছে এই যুগ্ম বলের যে কোনো একটা বল, তার মানে কিউ ই কিন্তু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তা লম্ব দূরত্ব কোনটা হবে? লম্ব দূরত্ব যেটা হচ্ছে এই বলের ক্রিয়া হচ্ছে এই দিকে এবং এই বল যেটা মানে মাইনাস কিউ আধারের উপর যে বলটা কাজ করছে তার ক্রিয়া রেখা হচ্ছে এই লাইনটা। তাহলে এই যে এইটা ক্রিয়া রেখা এবং এই ক্রিয়া রেখা এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রেখাটা। আমি যদি এখানে সি নাম দিই তাহলে বিসি যে এখানে পাচ্ছি, বিসি রেখাটা হচ্ছে তার লম্ব দূরত্ব। টাও মানে হচ্ছে তার কিউই ইনটু তার লম্ব দূরত্ব মানে হচ্ছে বিসি। এখন ডাইপোল যেটা আছে, ডাইপোলের অ্যাক্সিস যেটা, সেই ডাইপোলটা
যদি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল করে আছে, যে কোনো একটা মোমেন্টে ডাইপোলটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলে থিটা যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এবং আমরা এখানে যে ট্রায়াঙ্গেল পাচ্ছি, ট্রায়াঙ্গেল এ বি সি এই ত্রিভুজে পাচ্ছি, তো ট্রায়াঙ্গেল এ বি সি তে আমরা লিখতে পারবো তাহলে sin থিটা ইকুয়ালস টু হচ্ছে sin এর মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোণটা থিটা অ্যাঙ্গেলের সামনের বাহুটা আমরা লম্ব ধরি, তাহলে বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি और বিসি ইকুয়ালস টু হচ্ছে এবি ইনটু sin থিটা। তাহলে এটা হচ্ছে বিসি বলে লিখতে পারবো, তাহলে এটা সমান লিখতে পারছি আমরা কিউই সমান, তাহলে কিউই ইনটু এটা লিখতে পারবো এবি ইনটু sin থিটা। আবার এবি মানে হচ্ছে কি ডাইপোলের দৈর্ঘ্য 12, তাহলে এটা লিখতে পারবো কিউ ইনটু ই ইনটু 12 ইনটু sin থিটা। আবার কিউ ইনটু 12 যদি বলি, কিউ ইনটু 12 মাল্টিপ্লাই করলে সে ডাইপোল মোমেন্ট প্রকাশ করবে, তাহলে এটা তাহলে হচ্ছে কিউ ইনটু 12 এটা ডাইপোল মোমেন্ট ইনটু ই sin থিটা। তাহলে ডাইপোল মোমেন্ট পি দিয়ে যদি প্রকাশ করি তাহলে পি ইনটু ই ইনটু sin থিটা। তাহলে এটা হচ্ছে কোন একটা ডাইপোল কোন একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র ই এর সঙ্গে থিটা কোণে যদি থাকে যে কোনো মুহূর্তে, তারপর ক্রিয়াশীল টর্ক হবে টাউ ইকুয়ালস টু পি ই sin থিটা, যেখানে পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, ই হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড ইন্টেন্সিটি, আর sin থিটা থিটাটা হচ্ছে সেই মোমেন্টে যে কোনো মোমেন্টে যেটা বললাম সেই মোমেন্টে তড়িৎ ক্ষেত্রটা ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের সঙ্গে কত অ্যাঙ্গেলে আছে। আমরা জানি যে টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে টর্কটা আমরা পি sin থিটা যে টার্ম পেলাম সেটা আমরা টর্ক টাউ ইকুয়ালস টু পি ক্রস ই লিখতে পারি, ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট লিখতে পারি টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন যে কোনো একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখলে তার উপর কত টর্ক অ্যাপ্লাই হচ্ছে সেটা নির্ণয় করতে হবে, এবং এটা হচ্ছে তার ভেক্টর রূপ। এখানে আমাদের কয়েকটা কন্ডিশন জানতে হবে। কন্ডিশন হচ্ছে সেটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে কেস 1 যে থিটা যদি এখন 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হওয়ার অর্থ কি? থিটা 90 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন, আর ডাইপোলটা এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে ই, আর ডাইপোল ডিরেকশন কোনদিকে হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে ডাইপোল, তাহলে ডাইপোলের ডিরেকশনটা হচ্ছে পি, তাহলে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে ডাইপোল মোমেন্ট অ্যাক্ট করছে, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, তার মাঝখানে অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অবস্থায় কত টর্ক অ্যাপ্লাই হবে? টাউ ইকুয়ালস টু হচ্ছে পি ই sin থিটা বা থিটা 90 ডিগ্রি হয়ে যাবে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে পি ই। তাহলে ডাইপোলের অ্যাক্সিসটা যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব থাকে সেই অবস্থায় ডাইপোলের উপর সর্বাধিক বল কাজ করবে এবং তার মান হচ্ছে পিই, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কেস হচ্ছে যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস 0 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, ডাইপোলটাও ঠিক নিজেকে একই রকম ভাবে বা ডাইপোলের অক্ষটা একই দিকে আছে, তাহলে মাইনাস কিউ এটা আধান প্লাস কিউ আধান, ডাইপোল মোমেন্ট প্লাস মাইনাস কিউ তে প্লাস কিউ দিকে কাজ করছে, তো ডাইপোলের ডিরেকশন যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেদিকে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে টাউ ইকুয়ালস হচ্ছে পিই sin 0 ডিগ্রি ইকুয়ালস টু তাহলে sin 0 0 0। তো যখন ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড বরাবর নিজেকে সজ্জিত করে নিচ্ছে সেই সময় তার উপর প্রযুক্ত টর্ক হচ্ছে 0, এবং প্রযুক্ত টর্ক 0 হচ্ছে এবং তার উপর লব্ধি বল যেটা সেটা 0 হচ্ছে, কারণ প্লাস কিউ এর উপরে ইলেকট্রিক ফিল্ড বরাবর কিউ ই বল কাজ করবে, মাইনাস চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কিউ ই বল কাজ করবে। তাহলে এই অবস্থাটা এমন একটা কন্ডিশন যখন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডাইপোলের অক্ষটা একই দিক বরাবর আছে, ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করছে মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে ডাইপোল মোমেন্টটা সেই দিকেই কাজ করছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বরাবর ডাইপোল নিজে সজ্জিত করে নিয়েছে। এই অবস্থাতে লব্ধি বল 0, কারণ ডাইপোলের কিউ ই বল মাইনাস কিউ ই বল দুটো একই ক্রিয়া রেখা বরাবর কাজ করছে এবং দুটো সমান এবং বিপরীতমুখী বল, তার লব্ধি বল 0 হচ্ছে এবং লব্ধি টর্ক 0 হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা স্টেবল কন্ডিশন। তাহলে এবং এই স্টেবল কন্ডিশন যেটা হচ্ছে
সেটা হবে একটা মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে এটাকে স্টেবল ইকুইলিব্রিয়াম বলবো। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে এই অবস্থাতে ডায়াপোলটা স্থির অবস্থা থাকবে, এবং যদি আমি এই ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করি, মানে একটু সরিয়ে দিলাম যদি, মানে অ্যাঙ্গেল করে রোটেট করি, সেটা আবার কি হবে, মানে ইলেকট্রিক ফিল্ড বরাবর নিজেকে সরিয়ে দেবো। আবার এই যে ঘুরিয়ে দিলাম একটু, কি হবে যে এটাকে এমন ভাবে টর্ক কাজ করবে, টর্কতে গিয়ে আবার এটাকে ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন করে দিচ্ছে। তাই জন্য এটা হচ্ছে একটা স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। যখন 90 ডিগ্রি থাকছে এই অবস্থায় টর্কটা সর্বাধিক হচ্ছে, কিন্তু এটা কোনো আনস্টেবল কন্ডিশন। এই অবস্থায় ডায়াপোল থাকতেই পারবে না। যখন থাকবে এর সর্বাধিক টর্ক কাজ করছে, প্লাস কিউ চার্জটাকে ইলেকট্রিক ফিল্ড বরাবর, মাইনাস কিউ চার্জটাকে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে সরিয়ে নেবে, এবং কাজ এর কি হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড বরাবর নিজেকে অ্যালাইন করে নেবে। এই যে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে, মানে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, এটা হচ্ছে আনস্টেবল কন্ডিশন। থিটা সমান 0 ডিগ্রি হচ্ছে মানে নিজের অ্যাক্সিসটাকে ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন করে নিচ্ছে ডায়াপোলটা, সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর একটা কন্ডিশন আছে যেটা আমরা বলছি কে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, ইলেকট্রিক ফিল্ড যেদিকে হচ্ছে ডায়াপোল মোমেন্টটা তার উল্টো দিকে কাজ করছে, তাহলে মাইনাস কিউ চার্জটা এদিকে থাকছে, প্লাস কিউ চার্জটা এদিকে থাকছে, ডায়াপোল মোমেন্ট পিটা হচ্ছে উল্টো দিকে, ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে, ডায়াপোল মোমেন্ট উল্টো দিকে কাজ করছে। এই কন্ডিশনেও টর্ক টাউ ইকুয়াল টু PE sin 180 ডিগ্রি, sin 180 ডিগ্রি বাই 0, টর্ক 0 হবে, এবং এখানেও লব্ধি বল 0 হবে। তাহলে 0 যখন থিটা সমান 0 ডিগ্রি এবং থিটা সমান 180 ডিগ্রি দুটোর মধ্যে পার্থক্য কি? এখানেও লব্ধি বল 0, লব্ধি টর্ক 0, এবার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। এখানেও লব্ধি বল 0 হচ্ছে, লব্ধি টর্ক 0 হচ্ছে, এবং এটাও ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। পার্থক্যটা হচ্ছে যে এই যেটা হচ্ছে এটা হচ্ছে একটা স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এবং এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আনস্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে যখন ডায়াপোলটা পুরোপুরি 180 ডিগ্রি কোণে আছে, মানে মাইনাস চার্জটা ইলেকট্রিক ফিল্ডের দিকে, প্লাস চার্জটা ইলেকট্রিক ফিল্ডের উপর উল্টো দিকে আছে, এবং পুরোপুরি 180 ডিগ্রি কোণ করে আছে, তখন সেটা ইকুইলিব্রিয়াম থাকবে। কিন্তু কোনো কারণে যদি ইকুইলিব্রিয়াম একটু ডিস্টার্ব হয়, একটু কোনোভাবে ঘুরে যায়, তাহলে সেটাকে পুরো 180 ডিগ্রি ঘুরে আবার 0 ডিগ্রিতে অ্যালাইন করে নেবে। মানে কি হচ্ছে 180 ডিগ্রি জিনিসটা ইকুইলিব্রিয়াম থাকছে, কিন্তু সেটা যদি ডিস্টার্ব করা যায়, এটার ক্ষেত্রে যেমন হয়েছিল যে 0 ডিগ্রিতে আছে, একটু সরালাম, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব করলাম, আবার সেটা আগের অবস্থায় চলে আসছিল। কিন্তু এই ক্ষেত্রে এটা যখন অ্যাঙ্গেলটা পুরোপুরি 180 ডিগ্রি থাকে তখন ইকুইলিব্রিয়াম থাকছে, কিন্তু ইকুইলিব্রিয়াম যদি একটু ডিস্টার্ব হয় তাহলে কিন্তু সেটা আবার আগের অবস্থায় ফিরে আসছে না, সেটা পুরো 180 ডিগ্রি ঘুরে এই কন্ডিশনে চলে আসবে, অর্থাৎ নিজেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যালাইন করে নেবে। তাহলে যদি 90 ডিগ্রি থাকে আনস্টেবল কন্ডিশন, 90 ডিগ্রি থাকে আনস্টেবল কন্ডিশন, 0 ডিগ্রি থাকে স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, মানে ডায়াপোলের দিকটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে 180 ডিগ্রি কোণ করে থাকে, তখন সেটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম, কিন্তু এটা ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হলে আবার আগের জায়গায় ফিরে আসবে, কিন্তু এটা আর আগের জায়গায় ফিরে আসবে না। কিন্তু এক্সাক্ট যখন 180 থাকছে তখন সেটা ইকুইলিব্রিয়াম থাকছে, এই জন্য এটা হচ্ছে আনস্টেবল, মানে ডিস্টার্ব করলে আবার আগের ফিরে আসছে না, কিন্তু ফিরে চলে আসছে। তো যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট আমরা টপিক নিয়ে আলোচনা করলাম আজকে, যে ডায়াপোলের ইলেকট্রিক ফিল্ডে, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডে কতটা টর্ক কাজ করবে, এই রাশিমালাটা মানে ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক এক্সামে আসে, এবং এই তিনটে কন্ডিশন কোন জায়গায় কি ধরনের ইকুইলিব্রিয়াম থাকছে, কোথায় স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর কোথায় টোটালি আনস্টেবল কন্ডিশন থাকছে। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ডাইপোলের কোন ডাইপোলকে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো যায়, তার জন্য কতটা আমরা কৃতকার্য করব বা কতটা কৃতকার্য করতে হবে, সেই টপিক নিয়ে আলোচনা করব।